দর্শক, জুলাই গণ অভ্যুত্থানে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের ছাত্র কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে নেওয়া হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানবো। এয়ারপোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে কাজল মিয়াকে আজকে থাইল্যান্ডে নেওয়া হচ্ছে। এয়ারপোর্টে এ ব্যাপারে সংশ্লিষ্ট কারা উপস্থিত রয়েছেন আর পুরো প্রক্রিয়ার ব্যাপারে কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, রাত 1টার দিকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে কাজল মিয়া, যিনি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আন্দোলন হয়েছিল পুরো জুলাই এবং আগস্ট মাস জুড়ে, কিন্তু তিনি খুবই সক্রিয় একজন আন্দোলনকারী ছিলেন এবং তাকে কিন্তু আজ রাত 1টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু নিয়ে যাওয়া হবে থাইল্যান্ডের ভেস্থানি যে হাসপাতাল রয়েছে সেখানে। এবং সেটির জন্য কিন্তু একাধিক উপদেষ্টার আজকে তাকে বিদায় জানানোর কথা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী, তিনি কিন্তু যে 8 নম্বর গেট রয়েছে সেটার ভিতরে গেছেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তাকেও কিন্তু আমরা দেখেছি যে তিনিও ভিতরে গেছেন। এয়ার অ্যাম্বুলেন্স বহনকারী কাজলকে এয়ার অ্যাম্বুলেন্স বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু কিছুক্ষণের মাঝে চলে আসবেন। আমরা যতটুকু খবর পেয়েছি যে নিউরোসায়েন্স হাসপাতাল থেকে তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু আসলে রওনা দিয়েছে এবং অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখন যে গেটটি দেখতে পাচ্ছেন সেই গেট দিয়ে কিন্তু আসলে ভিতরে ঢুকবেন। কাজল মিয়া সম্পর্কে যদি একটু বলা যায়, আপনি যেমনটা বলছিলেন যে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বর্ষের শিক্ষার্থী এবং তিনি কিন্তু গেল জুলাই এবং আগস্ট মাসে পুরোপুরিভাবেই কিন্তু সক্রিয় ছিলেন। গেল 4 আগস্টের কথা যদি বলি, 4 আগস্ট কিন্তু তিনি তার যে ভাইয়ের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে যাত্রাবাড়িতে যান এবং লং মার্চ ফর ঢাকার যে 5 আগস্ট কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে কিন্তু সকালবেলা ভোরে তিনি আসলে যোগদান করেন অন্যান্য শিক্ষার্থীদের সাথে। এবং তখন কিন্তু আমরা যেরকমটি দেখেছি যে আবু সাইদ যেভাবে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন, ঠিক সেরকমভাবে পুলিশের সাথে যখন সংঘর্ষ হয় সেই সময় কিন্তু তিনি 2 হাত প্রসারিত করে সেখানে দাঁড়ান। সবাই পুলিশ যখন গুলি চালানো শুরু করে তখন সবাই সরে কিন্তু যাননি কাজল মিয়া এবং তিনি কিন্তু মাথায় গুলি খান এবং এরপর তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গেল 3 মাস ধরে কিন্তু তিনি মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, নিউরোসায়েন্স হাসপাতালে এবং পরবর্তীতে কিছুটা উন্নতি হয়, কিন্তু গেল 2 দিন ধরে কিন্তু তার অবস্থা আবারও কিন্তু খারাপ হতে থাকে। সেখানে যেই মাথায় যে গুলি খেয়েছেন সেখানে আসলে সংক্রমণ তৈরি হয় এবং তার বাইরেও তার হাত পা অবশ হয়ে যায়। আমরা যতটুকু জানতে পেরেছি যে তার জন্য আসলে প্রয়োজন রোবোটিক চিকিৎসা, রোবোটিক ফিজিওথেরাপি, যেটি আসলে বাংলাদেশে এতটা বেশি উন্নত নয়। সে কারণে গতকাল আসলে বোর্ড মিটিং বসে এবং সেই বোর্ড মিটিং থেকে আসলে তথ্য নেওয়া হয় যে তাকে উন্নত চিকিৎসার জন্য তড়িৎ গতিতে যাতে দেশের বাইরে পাঠানো হয়। এবং সরকার স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে বা আমরা যতটুকু জেনেছি যে $31,000 খরচ করে কিন্তু তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে এবং সেই সাথে কিন্তু তার সাথে থাকবেন তার স্ত্রী এবং তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ রাত 1টার দিকেই পাঠানো হবে। তিনি যেমনটি স্বাস্থ্য উপদেষ্টা থেকে বলা হয়েছে যে জরুরি ভিত্তিতে কিন্তু স্বাস্থ্য বিভাগ কিন্তু পুরো বিষয়টা মনিটর করছিলেন এবং জরুরি ভিত্তিতে কিন্তু তাকে আসলে দেশের বাইরে পাঠানো হয়েছে। আমি যেমনটি বলছিলাম যে একাধিক উপদেষ্টা, আমরা যতটুকু শুনেছি যে একাধিক উপদেষ্টা আসলে তাকে বিদায় জানাবেন তার এয়ার অ্যাম্বুলেন্স বহনকারী যে গাড়িটি রয়েছেন সেই গাড়িতে করে তিনি যখন আসবেন। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা সেটি দেখতেও পেরেছি যে অল্প কিছুক্ষণ আগে, অর্থাৎ 10 মিনিট আগে কিন্তু আমরা দেখেছি সংস্কৃতি উপদেষ্টা যিনি মুস্তফা সরোয়ার ফারুকী, তিনি ঢুকেছেন। তারও ঠিক 20-25 মিনিট আগে কিন্তু আমরা দেখেছি যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তাকেও কিন্তু আমরা দেখেছি যে তিনি ভেতরে ঢুকেছেন। মূলত অন্তর্বর্তীকালীন সরকার যে আহত শিক্ষার্থী এবং যারা রয়েছেন তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন, সেটি কিন্তু আসলে প্রমাণ পাওয়া যায় কাজল মিয়াকে উন্নত চিকিৎসায় পাঠানোর জন্য। এবং অন্যান্য শিক্ষার্থীরাও কিন্তু আসলে এখন একটু হলেও হাফ ছেড়ে বাঁচতে পারবেন যে হ্যাঁ, তাদেরও হয়তোবা যারা আহত রয়েছেন তাদেরও চিকিৎসা হবে। লাবণী, ধন্যবাদ রাশেদ আনিস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম, জুলাই গণ অভ্যুত্থানে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের ছাত্র কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হচ্ছে, সে ব্যাপারে সর্বশেষ তথ্য জানছিলাম।